আমি আওয়ার টিম হ্যাপি যে আমাদের কথাগুলো আদালতকে আমরা বলতে পেরেছি। মৌলিক অধিকার তাদের জন্য রহিত করা হয়েছে। আমাদের আজকে একটা পিটিশন ছিল, সেই পিটিশনের হিয়ারিং করেছি। মাই টিম এন্ড আই আর ওয়ার্কিং ফর এ কজ। আজকে আমরা একটা পিটিশন দিয়েছি, যে আগেই দিয়েছিলাম, আজকে হিয়ারিং হয়েছে। সেটা হলো ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সের জন্য, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সিনিয়র অফিসার্স এখানে ফলসলি ইমপ্লিকেটেড, এবং আমি মহামান্য আদালতকে বলেছি যে তাদেরকে যদি ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সের জন্য সুযোগ দেওয়া হয়, কেন দেওয়া হয়, আদালত আমাদেরকে জিজ্ঞেস করেছে। এবং বলা হয়েছে যে বেসামরিক এবং সামরিকের মধ্যে হোয়াই টু। আপনারা কথা বললে তো আমি বলতে পারবো না। তো যখন বলা হয়েছে তখন আমি গ্রাউন্ড বলেছি। ফার্স্ট অফ অল আই এম কনফিডেন্ট যে বাংলাদেশ আর্মি অফিসার যাদেরকে ফলসলি ইমপ্লিকেটেড করা হয়েছে, তাদের ফেয়ার চান্স আছে তারা বেকসুর খালাস পাবে। যদি তাই হয়, তারা যাতে বেকসুর যখন খালাস হবে, তখন যেন তারা বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের কমান্ড রিজিউম করতে পারে, সেই জন্য আমরা সেটা চাই। এখন প্রশ্ন হলো যে প্রশ্ন করা হয়েছিল আমাকে যে একজন বেসামরিক এবং একজন চিফ জাস্টিস যদি কোর্টে আসতে পারে, তো আমি বলেছি যে মিলিটারি রেজিমেন্টেশন লাইফটা ইজ ডিফারেন্ট। কারণ এরকম ইনস্ট্যান্সও আছে যে 4 বছর জেল খাটার পরে অ্যাকুইটাল হয়েছে উচ্চ আদালত থেকে, কিন্তু তারপরে সামরিক বাহিনী থেকে নিয়ে যাওয়া হয় না, বিকজ দ্য মিলিটারি সার্ভিস ডিমান্ডস ফর সামথিং ভেরি স্পেশাল। এ রেজিমেন্টেড লাইফ কলস ফর সামথিং ডিফারেন্ট। এবং আর্মি অফিসাররা যখন শপথ গ্রহণ করে, তখন তারা বলে জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই যাওয়ার আদেশ হবে সে আদেশ মান্য এবং পালন করব। দ্যাট মিনস সেনাবাহিনীর অফিসাররা দে আর প্রিপেয়ার্ড টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ, দে আর প্রিপেয়ার্ড টু ডিফেন্ড দি সোভারেনিটি অফ দি নেশন ইভেন টু দি পেরিল অফ দেয়ার লাইফ। আমি আদালতকে বলেছি, আদালত শুনেছে, কিন্তু আদালত বলেছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং এখানে ওনারা সন্তুষ্ট হয়ে আমাদের আবেদনটা রিজেক্ট করেছে। কিন্তু আমি আওয়ার টিম হ্যাপি যে আমাদের কথাগুলো আদালতকে আমরা বলতে পেরেছি। এবং আমি আপনাদের জন্য বলি যে সেনাবাহিনীর সিস্টেমটা ডিফারেন্ট। আমি আরও বলেছি আদালতকে যে একজন সেনাবাহিনীর কর্মকর্তা তিনি 2টা আইনের আন্ডারে, এবং কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার তাদের জন্য রহিত করা হয়েছে। দিজ আর দি স্যাক্রিফাইসেস দে আর ডুইং। নট অনলি দ্যাট, দ্য ট্রেনিং, 3 বছর বাংলাদেশ মিলিটারি একাডেমির যে ট্রেনিং, পৃথিবীর কোনো সংস্থায় কোনো প্রতিষ্ঠানে এই ট্রেনিং নাই। কেন তারা করে? তারা এই ট্রেনিংগুলো করে টু কিপ দেম ফুললি প্রিপেয়ার্ড ফর দি ওয়ার, এবং এইটা ডিফারেন্ট একটা সিচুয়েশন। আমার বক্তব্যটা ছিল যে কেন আমরা ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স চাচ্ছি তাদেরকে, যাতে দে আর নট এক্সপোজ টু এন এনভায়রনমেন্ট, পরবর্তী যেটা একটা লিগ্যাল কমপ্লিকেশন বা প্রসিডিউরাল বা প্র্যাকটিসের কমপ্লিকেশন তৈরি করতে পারে, যে আফটার দে, অ্যান্ড আই এম কনফিডেন্ট যে দেয়ার ইজ এ ফেয়ার চান্স যে তারা বেকসুর খালাস পাবে, তখন যেন তারা সেনাবাহিনীতে ফিরে যেতে কোনো সমস্যা না হয়। এই বক্তব্য আমি দিয়েছি।